এই দুনিয়ার সূর্য তো 9,30,00,000 মাইল উপরে। দুনিয়ার মধ্যে দিনের বেলা সূর্য তাপ দিল, এখন তো সূর্য অস্ত চলে গেছে, এখন তো সূর্য আকাশে নাই, কে তাপ দে? সারা দিনের তাপে যে গরম হয়েছে, এই গরমে সহ্য করতে পারি না। আর এই সূর্যটা বলা কিয়ামতের ময়দানে ডাকতে বলবে, রে সূর্য, রে সূর্য, উপর করিয়া সারিয়া সূর্যের মুখ জমিনের দিকে দিয়া দিবে, পিঠ উপরের দিকে দিবে, সূর্যের মুখ দিয়ে তাপ মারবে, সূর্যের তাপে জমিন পড়তে পড়তে তামা হয়ে যাবে। নাফরমান গুনাহগারের মাথার তালুটা ঠাস ঠাস করে ফাটিয়া যাইবে, ভাতের মারের নেই, মগজ বক বক করে উত্তাতে পারবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আর যদি নাফরমানি করিয়া, গুনাহ করিয়া, নাফরমানি করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, বেপরদা চলিয়া, জিনায় ব্যভিচারী করিয়া, পরের মাল ঠকাইয়া খাইয়া, এক কথা গুনার ঘাটতি নিয়ে যদি মওতের বিচার আসার হয়ে পড়িয়া যাও, স্বপ্নের মতো দেখতে পারবা আমার মাওলার আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিকার, এক হাত মাগরিবে। তামাম দুনিয়া বড় বড় আজরাইলের দেখো, আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিকের মতো হইয়া যাইবে। আল্লাহ, আজরাইলের হাতে নখগুলো বড় বড় শাক কোদালের মতো হইয়া যাইবে, আজরাইলের দাঁতগুলো বড় বড় হইয়া যাইবে, আজরাইলের গায়ের পশমের ঘোড়াতে আগুনের বিজলি মারতে থাকবে। নাফরমান গুনাহগার দেখবে, তাকায় দেখবে, নাফরমানের দিকে তাকায় চক্ষু ঘোরান্টি মারিয়া বলবে, হে নাফরমান খাবিস, দুনিয়াতে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলা ফজরের সময় ডাকছে তোরে পাই নাই, আমার মাওলা জোহরে ডাকছে তোরে পাই নাই, আমার মাওলা আসরে মাগরিবে এশায় ডাকছে তোরে পাই নাই, আমার মাওলা দৈনিক 5 বার ডাকছে তুই একবারও পাই নাই। হে নাফরমান খবিস, আয় আয় আয়। নাফরমানের ওরা বের হইতে চাইবে না, 360টা মাকামের রুহ দৌড়াদৌড়ি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা পাইবে না, ভাগনের জায়গা পাইবে না। নাফরমানকে আমার মাওলা বলবে, আজরাইল, নাফরমান এমনি আসবে না, নাফরমানের মুখে ধরিয়া লও। হুকুম করার সঙ্গে সঙ্গে নাফরমানের মুখের ভিতরে আরে আজরাইলের বড় বড় নখ বিশিষ্ট হাত ঢুকাইয়া রুহুটার মধ্যে এমন ভাবে খপ করিয়া ধরিয়া থাবা মারিয়া এমন জোরে টান মারবে, কলিজার নারী বুড়ি টাস টাস করিয়া সিরিয়া ফালাবে, সহ্য করতে পারব না। আল্লাহ, গেছিলাম রূপগঞ্জ মাহফিলে, বয়ানের আগে মসজিদে বসা রয়েছি, একজন মুজাহিদ আমার পাশে বসে হুজুর বলে, হুজুর আমার জীবনে আমি কত লাশ গোসল করাইছি, লাশ গোসল করে দেয় এমন ভয় পাইছি। আমি বললাম, কি হুজুর? গোসল করতে যে দেখি তার পায়খানা রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে কলিজার টুকরা বের হয়ে আছে। হুজুর একটা না দুইটা না, পুরা কলিজাটা যেন বাইর হয়ে গেছে। আল্লাহ, হুজুর কি করব? দেরি হইতেছে, লোকের বলাতে দেরি হয় কেন? হুজুর বের হইতেছে, বন্ধ হয় না, ময়লা বাইর হয়, কলিজার টুকরা বাইর হয়। তখন কিছু দিয়ে ডিফা দিয়া কাপড় পরাইয়া দিলাম। হুজুর এমন তো কোনোদিন কোনো লাশ দেখি না। আমি বললাম, বুঝেন না, মাওলার আজরাইলের গুসা করিয়া রাগ করিয়া রুহের মধ্যে থাবা মারছে, থাবা দিয়া টান মারছে, কলিজা টাস ঠাস করে ছিড়িয়া গেছে। বাবা, এই ছিড়া টুকরা পায়খানা রাস্তা দিয়ে বাহির সহ্য করতে পারবো তো মুসাফের বান্ধ গাটুরি বহুদূরে ঠিকানা
आज भी जाना कल भी जाना कबर आखिर ठिकाना एक कबर যাত্রীরা মুসাফিরের দলেরা কি নিয়ে কবরে রওনা করছো এ মা বোনেরা কি নিয়ে কবরে রওনা করছে আল্লাহ আল্লাহ আখরে এক বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাকে মহিলারা গোসল করে কাপড় পরাইয়া এখন বিদায় করিয়া দিবে লোকেরা বলতেছে ছোট ছোট বাচ্চাদেরকে একটু দেখায়া দাও বাচ্চাদেরকে আর একটা মেয়ে একটা ছেলে মেয়েটা 5-7 বছর বয়স হইবে মেয়েটা যখন মা লাশের কিনে আনলো মেয়েটা সে মার গলায় জুড়ে চিৎকার মারলো মা যাইতে দেব না এ মা তোমার যাইতে দেব না তুমি চলে গেলে আমি কার গলায় ঘুমাবো কার গলায় ধরে ঘুমাবো তোমাকে যাইতে দেব না কত কান্দন কান্দল রে মা তো রাখতে পারে না সাথে নাই রে বাতি নাই রে কবর বন্ধ নাই রে বন্ধব নাই রে কবরে আমার তেমন এক নির্জন আমার বারবার ডাকে আনা বাইতুল আদামি একাকির ঘর আনা বাইতুল জুলমা আমি অন্ধকার ঘর যারা আমার গর্বে আসতে আসো ইমান আমলের সাথে আর বাতিনি আমার গর্বে এসো যদি ইমান আমলের সাথে আর বাতিনি আসতে পারো আমি কবর তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব সুবহানাল্লাহ তোমার গায়ে জান্নাতের পোশাক পরায়া দেব যদি ইমান আমলের সাথে আর বাতিনি আসতে না পারো গুনাহ নিয়ে যদি আমার গর্বে আসো আল্লাহর হাবিব দেখাইছে উম্মতেরা হে সাহাবারা কবর মাটি এমন জোরে চাপ মারবে এক পাজরে হাঁটে আর এক পাজরে কটপট করে ঢুকে ফালাইবে সহ্য করতে পারব না আল্লাহ এমন ঘর কবর এমন এক জায়গা আমি মাওলার কবরে কি নিয়ে রওনা করলাম একটু মনে রে বোঝানো রে মান আল্লাহ আল্লাহ আজকে বাড়ির মহিলা চলে গেল সন্তানগুলো এতিম কইরা আল্লাহ একদিন আমারও যাওয়া লাগবে আপনারও যাওয়া লাগবে তবে কি নিয়ে রওনা করলাম এখন আমার মাওলার দরবারে কান্দ চোখের পানি সারো আর কান্দ আমার মাওলা তো বান্দা বান্দির কান্না সহ্য করতে পারে না আল্লাহর হাবিব বলে মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার এই উম্মত আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি সারবে তার চোখের জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে আমার আপনার চোখে পানি নাই দিলটা পাথর বড় শক্ত হয়ে গেছে এই শক্ত পাথরিয়া দিন নরম করার জন্য বেশি বেশি মাওলার জিকির লাগবে আমার শাইখ বলতে বাজার যদি আমার মাওলার ডাকার মতো ডাকতে পারো কলমের মধ্যে মাওলার জিকিরে জরব লাগাতে পারো তোমার দিল মাওলা মুখী না হইয়া পারবে না আজ মাওলার ডাকব ডাকার মতো ডাকব আমার মাওলা ডাকে জবাব না দিয়া পারবে না আজকে বলে হুজুর আরে গরম সহ্য করতে পারি না মায়েরা গরমের কারণে আসে নাই মাহফিলে বাদান গরম বিক্রি যাইবে বিদ্যুৎ না থাকলে কি গরম পাখা চলে না
এ দুনিয়ার সূর্য তো 9,30,00,000 মাইল উপরে। দুনিয়ার মধ্যে দিনের বেলা সূর্য তাপ দিলে এখন তো সূর্য অস্ত চলে গেছে, এখন তো সূর্য আকাশে নাই, কে তাপ দে? সারা দিনের তাপে যে গরম হয়েছে, এই গরমে সহ্য করতে পারি না। আর এই সূর্যটা বলা কিয়ামতের ময়দানে ডাকতে বলবে, রে সূর্য, রে সূর্য, উপর করিয়া সারিয়া সূর্যের মুখ জমিনের দিকে দিয়া দিবে, পিঠ উপরের দিকে দিবে, সূর্যের মুখ দিয়ে তাপ মারবে, সূর্যের তাপে জমিন পড়তে পড়তে তামা হয়ে যাবে। নাফরমান গুনাহগারের মাথার তালুটা ঠাস ঠাস করে ফাটিয়া যাইবে, ভাতের মারেন নেই, মগজ বক বক করে উত্তাতে পারবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ আমি আমার মাওলার ডাকব, আর বেশি বেশি করে কাঁদব। আফাজাত আইনা, আমার আল্লাহকে আল্লাহকে ডাকো, আর চোখের পানি ফালায়া কান্দো। আমার মাওলার আরশটা থর 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 করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আমার মাওলা বান্দা বান্দীকে মাফ না করিয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد